তো আলোচনা করছিলাম ফুরুই মাসআলা, শাখাগত মাসআলা, ছোট ছোট মাসআলা কিন্তু আমাদের জানা জরুরি। যেমন কোনো ব্যক্তি আপনার তার শরীর নাপাক হয়ে গেল, লা ইউজিলুন নাজাসাতা শাইআন, এমন কোনো জিনিস পাচ্ছে না যার মাধ্যমে আপনার ওই নাপাকিটা দূর করতে পারছে, তাহলে তার করণীয় কি? তো ইউসাল্লি মাআন নাজাসাতি, তাহলে সে নাপাকি সহই আপনার সে নামাজ পড়ে নেবে। কোনো কিছু পাচ্ছে না বলতে পানিও পাচ্ছে না, মাটিও পাচ্ছে না, হ্যাঁ, তাহলে সে এভাবেই কি করবে? নামাজ পড়ে নেবে। ওয়ালা ইউঈদুস সালাতা, নামাজ দোহরাতে হবে না। তো এটা একটা ছোট মাসালা জানলাম। আরেকটা হলো আল্লাযী লা ইয়াজিদু সাওবান ইয়াসতুরু বিহি আওরাতাহু, এমন ব্যক্তি যে এতটুকু পরিমাণ কাপড় পাচ্ছে না তার সতরটা ঢাকতে পারে। তো আমাদের পূর্বের ক্লাসের আলোচনা ছিল নামাজের, হ্যাঁ, শর্ত সমূহের একটি শর্ত হলো সতর ঢাকা। কিন্তু ওই ব্যক্তি সতর ঢাকা পরিমাণ কাপড় তিনি পাচ্ছেন না, এখন কি করবেন? তো মাসালা হলো ইসল্লিল উরয়ানু জালিসান মাদ্দান রিজলাইহি নাহওয়াল কিবলাতি। তো ওই ব্যক্তি বসে পাগুলো সম্প্রসারিত করে কেবলার দিকে, হ্যাঁ, বসে বসে এইভাবে কেবলার দিকে, হ্যাঁ, পাগুলো ছড়িয়ে কেবলার দিকে ফিরিয়ে ইউয়াদ্দিস সলাতা, তিনি কি করে নেবেন? নামাজ আদায় করে নেবেন। হ্যাঁ, কিন্তু তিনি এই ছাড় পাবেন না যে যেহেতু আমার, হ্যাঁ, লজ্জাস্থান খোলা, আমার সতর ঢাকতে পারছি না, তো নামাজের তো একটি শর্ত, সেটা আমার উপর, হ্যাঁ, মওকুফ হয়ে যাবে না। এভাবেই নামাজ পড়ে নিতে হবে, পা গুলো কেবলার দিকে ছড়িয়ে। ইউদ্দির রুকু ওয়াস সুজুদা বিল ইমাই, তো যেহেতু বসে বসে পড়বেন, তো রুকু এবং সেজদা ইশারাতে করবেন, ইঙ্গিতের মাধ্যমে করবেন। তাজুদু সলাতু আলা তরফিন তাহিরি মিনাস সাউব আন নাজিস, উদাহরণস্বরূপ আরেকটা মাসলা বলছি, ছোট মাসালা। সেটা হলো একজন ব্যক্তি, একটা কাপড় আছে যেটার উপর তিনি নামাজ পড়বেন, কিন্তু কাপড়ের অন্য পার্শ্ব দিয়ে নাপাকি আছে। তো এই কাপড় ছাড়া আর ওনার কোনো কাপড় নেই। তো মাসালা হলো, যেই পার্শ্বটা পবিত্র আছে সেই পার্শ্ব, আহ, বসে বা দাঁড়িয়ে, ওনার যদি কিয়াম করার সামর্থ্য থাকে তাহলে দাঁড়িয়েই পড়বেন। অর্থাৎ একটা কাপড়ের একটা অংশ নাপাক আর একটা অংশ পাক, কাপড় একটাই, কিন্তু এই কাপড় ছাড়া ওনার আর কোনো কাপড় নেই নামাজ পড়ার মতো। তো মাসালা হলো আলা তরফিন তাহিরিন মিনাত সাউবিন নাজিস, নাপাক কাপড়ের যে পবিত্র অংশটা আছে সেখানে উনি কি করবেন? নামাজ পড়বেন। ذلك إذا كان الثوب لا يتحرك أحد طرفيه بتحريك طرفه الآخر, কিন্তু কাপড়টা এরকম হতে হবে যে কাপড় আপনার বিছানোর পরে একদিকে নড়াচড়া করলে অন্য দিক দিয়ে নড়াচড়া করে না। কিন্তু যদি এত ছোট হয় যে একদিক দিয়ে নড়াচড়া করলে অন্য পাশে নড়াচড়া করে, তাহলে আপনার এই কাপড়ে নামাজ পড়বে না। তাহলে আগের সুরত, আগের সুরত কোনটা? যেটা আপনার সত্রে আওরাত পরিমাণ যদি কাপড় না থাকে তাহলে বসে, হ্যাঁ, নামাজ পড়বে কেবলামুখী হয়ে, পা ছড়িয়ে, বসে বসে, হ্যাঁ, সিজদা করবে, বসে বসে রুকু করবে ইশারায়। আরেকটা মাসালা হলো তাজুদু সলাতু আলা লিবদিন আলাহু তাহিরুন ওয়া আসফালুহু নাজিসুন, যেটার সম্মুখীন আমাদেরকে হতে হয়। একটা মোটা চাদর বা মোটা বেডিং বিছানা, উপর অংশ হলো পাক, নিচে দিয়ে অপবিত্র। উদাহরণস্বরূপ একটা মোটা কাপড়, নিচ দিয়ে নাপাকি লেগে রাখলো কিন্তু উপর দিয়ে পাক, তাহলে শরীয়ত সহজের জন্য এটা সুযোগ দিয়েছেন যে উপরের অংশ যেটা পাক পবিত্র, সেই অংশের উপর নামাজ পড়তে পারবে। তাজুদুস সালাত আল্লাযী ইস্তাবাদা আলাইহিল কিবলাতু ওয়া লাম ইয়াজিদ শাখসান ইয়াসআলুহু আনিল কিবলাতি, আরেকজন ব্যক্তির এরকম ছোট মাসালার একটা ছোট মাসালা হলো, যে ব্যক্তি কেবলা কোন দিকে, উনি, ওনার কাছে এটা অস্পষ্ট সন্দেহ লাগছে। এখন উনি কাউকে পাচ্ছেনও না যে জিজ্ঞাসা করবেন যে ভাই কেবলা কোন দিকে, পশ্চিম কোন দিকে, এখন কি করণীয়? অথবা এমন কোনো জিনিসও পাচ্ছেন না যেটার মাধ্যমে কেবলাকে নির্ধারণ করা যায়, বর্তমানে তো কম্পাস আছে কিন্তু কম্পাসও নেই, পাচ্ছেন না, এখন কি করা? তো শরীয়তের হুকুম হলো তখন কি নামাজ ছেড়ে দিবে? না, ইসল্লি বিত্তাহাররি,
উনি চিন্তা করবেন, হ্যাঁ একটু হ্যাঁ খোঁজাখুঁজি করবেন ওনার নিজের থেকেই, একটু চিন্তা করে যে কোন দিকে হতে পারে, তো যে দিকে ওনার নিশ্চিত মনে করে যে এদিকে হতে পারে, তো ওই দিকে লক্ষ্য করে উনি কি করে নেবেন, নামাজ পড়ে নেবেন। কিন্তু তারপরেও যে আমি কেবলা তো জানি না কোন দিকে, আমি তো নামাজ পড়তে পারছি না, এটা বলে নামাজ ছাড়া যাবে না। এখন লাউ সাল্লা বা'দা তাহাররি ওয়া আখতা ফিল কিবলাতি সাহহাত সালাতুহু, উনি কেবলা পাচ্ছেন না খুঁজে, কোন দিকে পশ্চিম সেটাও কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো জিনিসের মাধ্যমে জানতে পারছেন না, এভাবেই উনি চিন্তা করে তাহাররি করে উনি নামাজ পড়ে নিলেন, কিন্তু ওনার চিন্তাটা ভুল ছিল। উনি চিন্তা করেছিলেন বা নিশ্চিত হয়েছিলেন যে কেবলাটা এইদিকে হতে পারে, তো এভাবেই উনি নামাজ পড়লেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সেদিকে কি না, পশ্চিম না। তো শরীয়ত বলে, যেহেতু উনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তাহারি, হ্যাঁ, এই জন্য তার নামাজটা কি করবে, হয়ে যাবে, এটাকে আর কি করতে হবে না, দোহরাতে হবে না। এখন এটা তো হলো পরবর্তীতে নামাজ শেষ হওয়ার পরে তিনি জানলেন। কিন্তু যদি এখন এরকম হয় যে নামাজের মাঝখানেই আপনার উনি জানতে পারলেন যে আমার কেবলা তো, আমি যে নিশ্চিত হয়েছিলাম যে এদিকে, কিন্তু কেবলা এদিকে না, তো এখন করণীয় কি, নামাজের মধ্যেই আমি কি, যখন কোনোবার জানতে পারলাম যে কেবলা অন্যদিকে, তাহলে আমি সেদিকে কি করব, ফিরে যাব। এটা হলো একটা ছোট মাসালা। আরেকটা মাসালা হলো إن انكشف من أعضاء متفرقة من العورة فلو كان مجموعها يبلغ ربع أصغر الأعضاء المنكشفة بطلت الصلاة। নামাজি ব্যক্তির যে শরীর, হ্যাঁ, যেটা সতরের অন্তর্ভুক্ত, সেই জায়গার, হ্যাঁ, যেটা ঢেকে রাখতে হয়, সেটা ফরজ। এখন নামাজের ভিতরে বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে ওনার কি হয়ে গেল, যে আপনার ওই জায়গাটা খুলে গেল, যেটা নামাজের ভিতরে ঢাকা কি ছিল, ফরজ ছিল। এখন এই বিভিন্ন জায়গা থেকে যদি অল্প অল্প করে সেটা খুলে, তাহলে সবটাকে একসাথে জমা করলে যদি আপনার একটা অঙ্গের, ছোট্ট একটা অঙ্গের 4/1 হয়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি বিভিন্ন জায়গা থেকে খুলেছে অল্প অল্প করে, কিন্তু একটা ছোট্ট অঙ্গের 4/1 না হয়ে থাকে, তাহলে তার নামাজ ঠিক আছে। কিন্তু যদি 4/1 পরিমাণ হয়, তো ছোট্ট অঙ্গের 4/1 পরিমাণ যদি হয়ে যায়, বাতালাতি সলাতু, ওনার নামাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আরেকটা ছোট মাসালা হলো ওয়া ইন কানা মাজমুউল আ'যাইল মুনকাশিফাতি আকাল্লা মিন যালিকা সাহহাতি সলাতু, যে যদি তার অঙ্গ, ছোট্ট অঙ্গই যদি ধরা হয়, যেটা নামাজের ভিতরে আপনার ফরজ ছিল ঢেকে রাখা, তো ঢেকে রাখা তো আমরা জানি নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ একেবারে। তো এটার ভিতরে কোনো একটা অংশ বিভিন্ন জায়গা থেকে খুললো, খোলার পরিমাণটা যদি আপনার ছোট্ট অংশের পরিমাণ হয়ে যায়, তাহলে তো নামাজ নষ্ট। কিন্তু যদি ছোট্ট অঙ্গের 4/1 পরিমাণ না হয়, তাহলে তার নামাজ কি আছে, ঠিক আছে। এই ছোট ছোট কয়েকটা মাসালা, যেটা বলা বা জানার আমাদের জরুরি ছিল, জানার প্রয়োজন, অনেকের সম্মুখীন হয়ে থাকে। আজকে আমরা জানবো এরপরে আরকানুস সালাহ, নামাজের যে রোকন। শেখ, একটু আপ- মুভ অন করার আগে এটা নিয়ে প্রশ্ন ছিল, এই মাসালাটা নিয়ে। জি, এই এই ছোট অঙ্গটা মানে কিভাবে ডিফাইন করে? কারণ মানে বিশেষ করে মসজিদে আমরা প্রায় দেখি অনেকের হয়তো বা ছোট টি শার্টের কারণে পিছন দিয়ে হয়তো বা এক্সপোজ হয়ে যাচ্ছে ইয়ার সময়। হ্যাঁ হ্যাঁ, তো উদাহরণস্বরূপ ওইটা আপনার, জি বলেন। ওটা কতটুক হইলে নামাজ তাদের আসলেই বাতিল হয়ে যাবে? যেমন মনে করেন, আমরা একটা ছোট অঙ্গ বলতে এই যে কবজি থেকে আপনার হাত পর্যন্ত একটা অঙ্গ, আবার আচ্ছা। এই কবজি থেকে কোনো পর্যন্ত একটা, কোনো থেকে আবার বগল পর্যন্ত একটা। তো মনে আচ্ছা। করেন নাভির নিচ থেকে হাঁটু সহ, এটা হলো ঢাকা হুম। ফরজ, এটা একটা রুকন। জি। এখন বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে যদি, এই যে মনে করেন হাত পরিমাণ একটা, এটার 4/1, ছোট্ট অংশই ধরলাম, অঙ্গই ধরলাম, এটার 4/1 পরিমাণ যদি হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এখন দেখা যায় বর্তমানে বিভিন্ন ভাইয়েরা এরকম প্যান্ট পরে থাকেন, যেগুলা টেনেও আপনার নাভির উপরে উঠানো যায় না, একবারে নিতম্ব বা পিছন দিক থেকে অনেক কিছু দেখা যায়। তাহলে হ্যাঁ। এইসব প্যান্ট পরে যদি উপরের অংশ ঢাকা না থাকে, হ্যাঁ, তাহলে এইসব প্যান্ট পরে নামাজ হবে না, ওনার সতর ঢাকা হচ্ছে না।
আমরা তো হুম। দেখতে পাই যে উনি যখন নামাজে রুকুতে দাঁড়ান বা দাঁড়ানো অবস্থায় থাকেন তখন ঢাকা থাকে, কিন্তু যখন সেজদায় চলে যাবেন তখন ওনার শার্ট বা গেঞ্জি উপরের দিকে উঠে যায়। হ্যাঁ, হুম। এইভাবে যদি হয় তাহলে নামাজ হবে না, ফরজিয়ত এটা নষ্ট হয়ে এক যাবে। এটা এক মুহূর্তের জন্য হলেও নষ্ট হয়ে যাবে, তাই না? জি, না, আগে এখানে মাসালা কোন গিয়েছে যদি একটা রুকুন পরিমাণ, যেমন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, পিছনে আমরা আলোচনা করেছিলাম যে আচ্ছা, একটা আচ্ছা। তাসবিহ পরিমাণ যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু বর্তমানে প্যান্ট তো এরকম চতুর্দিক দিয়ে আপনার এরকম টেনে উপরে ওঠানো যায় না। হুম। এটা একটা সীমা ওরা এভাবেই বানিয়ে থাকেন, যে কারণে হুম। ওইটা না পড়া ভালো। অন্য নামাজেরও, যারা পিছনে নামাজে আছেন, মুসল্লি আছেন, ওনাদেরও নামাজের ডিস্টার্ব হয়, সমস্যা হয়। তো আশা করি জাযাকাল্লাহ বুঝতে খাইর। পেরেছি। জি। জি। তো এখন আমরা আলোচনা করব আরকানুস সালাহ, নামাজের রোকন, যেগুলা নামাজের ভিতরের অন্তর্ভুক্ত। আমরা আগে পড়েছিলাম নামাজের শর্ত যেগুলা বাহিরের, যেমন সতর, হ্যাঁ, নামাজের ভিতরে বাহিরের যেগুলা জাগা পাক হওয়া, শরীর পাক হওয়া। এখন হলো সরাসরি নামাজের ভিতরের অংশ, হ্যাঁ, কাপড় পাক হওয়া, এটাও আগে নামাজে দাঁড়ানোর আগে এটা পবিত্রতা ছিল। এখন আমরা যেগুলা জানবো ফরজ বা রুকুন, যেটা হলো নামাজের অন্তর্ভুক্ত, নামাজের ভিতরের অংশ। এর মধ্যে একটা হলো আরকানুস সালাত খামসাতুন, পাঁচটি আমরা জানবো, যে পাঁচটা নামাজের রুকন, এরকম পাঁচটা। পাঁচটা রুকন। রুকন মানে যেগুলো হলো ফরজ। তো এক নাম্বার ফরজ হলো আল কিয়াম, দাঁড়ানো। নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া, এটা হলো ফরজ। যদি উনি সুস্থ থাকেন, হ্যাঁ, ওনার কোনো ওজর না থাকে, তাহলে ওনাকে দাঁড়িয়ে নামাজ পড়া এটাই ফরজ। এখন ফালা তাসিহু সালাতু বিদুনিল কিয়াম, যদি কোনো ওজর না থাকে, তিনি সুস্থ থাকেন, তাহলে দাঁড়ানো ছাড়া উনি যদি না বসে বসে নামাজ পড়েন, আর একটু আলোচনা হবে, বসে বসে যদি নামাজ পড়েন তাহলে ওনার নামাজ হবে না। কেন? কারণ তিনি তো সক্ষম ছিলেন, তিনি এটা পারতেন, ওনার কোনো ওজর না। ইযা কানা কাদিরান আলাইহি আল কিয়াম, সুতরাং বোঝা গেল কিয়ামটা সেটা হলো কি ফরজ। আল কিয়ামু ফরজুন ফি সালাওয়াতিল ফরজি ওয়াল ওয়াজিবা। এখন একটু বিষয় জানা, যে আমরা যে জানলাম দাঁড়ানো ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, এটা ফিকহে হানাফিতে আপনার আল ফিকহুল মুয়াসসার আমরা যেটা পাই সেটা হলো ফরজ নামাজের ক্ষেত্রে এবং ওয়াজিব নামাজের ক্ষেত্রে। ওয়াজিব নামাজের ক্ষেত্রে আর ফরজ নামাজের ক্ষেত্রে হলো এই বিধান, যে দাঁড়িয়ে যদি উনি থাকতে পারেন, সক্ষম হয়ে থাকেন, তাহলে ওনাকে দাঁড়িয়ে নামাজই পড়তে হবে, বসে নামাজ পড়লে হবে না। সেটা হলো ওয়াজিব নামাজে এবং ফরজ নামাজে, যেমন বেতের নামাজ আর ওয়াক্তিয়া নামাজ আছে। ওয়ালা ইফতারাদুল কিয়ামু ফি সালাওয়াতিন নাফিলাতি, কিন্তু নফল নামাজ যে আছে সেগুলোর ক্ষেত্রে আপনার দাঁড়ানোটা ফরজ না। যদি কোনো ব্যক্তি বসে পড়তে চান তাহলে বসে পড়লে পড়তে পারেন। ফাতাজুদু সালাওয়াতুন নাফিলাতু কাঈদান মা'আল কুদরাতি আলাল কিয়াম। এই জন্য আমরা জানতে পারি যে যদি দাঁড়ানো সক্ষম থাকেন, তারপরেও যদি উনি বসে নামাজ পড়েন নফল নামাজের ক্ষেত্রে, তাহলে ওনার নামাজ হয়ে যাবে। তার মানে আমরা একটা জানলাম দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এখন এর সাথে আরেকটু যুক্ত করি আমরা। এখন দেখা যায় বর্তমানে অনেক লোক, হ্যাঁ, ডাক্তার সাহেব বললেন যে না, আপনার হাঁটুর সমস্যা, ডাক্তার সাহেব বললেন আপনার কোমরের সমস্যা, তো উনি এসে প্রথমে চেয়ার নিয়ে নামাজ বসে নামাজ পড়া শুরু করে দেন। আপনাকে চেয়ারে নামাজ পড়তে হবে ডাক্তার বলে দেন, আপনাকে আহ, উম, হ্যাঁ, নামাজ সেজদা করা যাবে না, রুকু করা যাবে না, তো উনি প্রথমেই বসে বসে নামাজ পড়েন। তাহলে এই ক্ষেত্রে ওনার ফরজ তরক হচ্ছে, ফরজ ছুটে যাচ্ছে দাঁড়ানোটা। উনি চেয়ারে বসে নামাজ পড়, শরীয়ত কোনটার বিকল্প ওনাকে অনুমতি দিয়েছে? যেটা তিনি পারছেন না সেটার। এখন একটা লোক বাসা থেকে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে আসলো, আসার পরে উনি চেয়ারে বসে নামাজ পড়ছে, তাহলে যদি দাঁড়াতে সক্ষম নাই হতেন তাহলে বাসা থেকে তিনি আসলেন কিভাবে? তো এখন আমাকে করণীয় হলো, যে জিনিসটা আমি পারছি না সেটার বিকল্প, যদি বিজ্ঞ, হ্যাঁ, অভিজ্ঞ দিনদার মুসলমান যদি ডাক্তার বলে থাকেন যে আপনার এই সমস্যা, আপনাকে এ পড়তে হবে,
কিন্তু এখন দেখা যায় একটু সামান্য সমস্যা হলেই না না আপনার নামাজ পড়া যাবে না, আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। তাহলে ওনার কারণে আমার ফরজ তরক হচ্ছে। চেয়ারে বসে যে নামাজ পড়ছি, আমি তো দাঁড়াতে সক্ষম। এখন আমি প্রথমে দাঁড়াবো, যে জিনিসটা আমি পারছি না, উদাহরণস্বরূপ আমি সেজদা দিতে পারছি না, আমার হাঁটুর বেশি সমস্যা, একবারে আমি শেষ হয়ে যাব, হ্যাঁ, অনেক ব্যথা করছে, বা রুকু করতে পারছি না, যে আমার কোমর একেবারে ব্যথা বেশি পরিমাণ করছে, কিন্তু আমি তো দাঁড়াতে পারছি। তাই বলে আমি সব বসে বসে নামাজ পড়লাম, তাহলে হবে না। আমাকে প্রথমে দাঁড়াতে হবে, ফরজ যে কিয়াম সেই দাঁড়ানোটা আদায় করতে হবে, এরপরে যেগুলা পারছি না সেগুলা করতে হবে। কিন্তু এখন দেখা যায় ঢালাও ভাবে আমি চেয়ারে বসে নামাজ পড়লাম, তাহলে আমার নামাজ হবে না। কারণ আমি তো দাঁড়াতে সক্ষম। দাঁড়াতে যে সক্ষম আমার প্রমাণ কি? আমি বাসা থেকে হেঁটে মসজিদ পর্যন্ত আসলাম, তার মানে বোঝা গেল আমি দাঁড়াতে সক্ষম। এই জন্য আমাকে প্রথমে দাঁড়িয়ে, এরপরে যেটা পারছি না সেটাকে আমার বিকল্প গ্রহণ করতে হবে। এখন বিকল্প গ্রহণ করতে গিয়ে আমি যেটা পারি সেটাও যদি আমি আহ, সুযোগ মনে করি, তাহলে হবে না। তো 2 নাম্বার হলো আল কেরাআহ, কেরাত। তো কেরাত কতটুকু পরিমাণ হবে? কেরাত হলো নামাজের একটা রুকন, নামাজের একটা ফরজ। কতটুকু পরিমাণ হবে? ন্যূনতম ছোট্ট একটা বড় আয়াত, অথবা ছোট 3টা আয়াত পরিমাণ যদি হয়, তাহলে ফরজিয়ত আদায় হয়ে যাবে। ওয়ালাউ আয়াতান কাসীরাতান ফালা তাসিহু সালাতু বিদুনিল কিরাআহ। এখন যদি একটা ছোট্ট আয়াত পরিমাণ, যেটা ফরজ, এটাও যদি না পড়ে, তাহলে কি হবে না? হ্যাঁ, নামাজ হবে না। কেরাত ছাড়া নামাজ পড়বে না। শুধু সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করে নিলাম, তাহলে কি হবে না? নামাজ হবে না। والقراءة فرض في جميع ركعات الصلوات الواجبة والنافلة। আমার যে কেরাত যেটা ফরজ, আমরা আগে জানছিলাম যে কিয়াম দাঁড়ানো, দাঁড়ানোটা ফরজ হলো ফরজ নামাজের ক্ষেত্রে, আর হলো ওয়াজিব নামাজের ক্ষেত্রে। আর কেরাত, এটা নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক বা নফল হোক, সর্বক্ষেত্রেই আপনার কেরাত যেটা সেটা কি ফরজ। হ্যাঁ, নফল বলে শুধু সূরা ফাতিহা বলে পড়ে দিব এরকম হবে না। নফলের ক্ষেত্রে যদিও নামাজ নফল, কিন্তু আপনার কেরাতটা হলো কি ফরজ, কেরাত পড়তে হবে। وتسقط القراءة عن المصلي إذا كان مقتديا بل تكون له القراءة القراءة فرض في ركعتين من صلوات الفرض। এখন আমাকে জানতে হবে যে নামাজ ফরজ হোক বা নফল হোক বা ওয়াজিব হোক, যে নামাজে কেরাত ফরজ, কোন কোন রাকাতে। ফরজ নামাজে 2 রাকাতে কেরাত, সেটা হলো আপনার আল কিরাআতু ফরজুন ফি রাকাআতাইন ফি সালাওয়াতিল ফরজ। ফরজের 2 রাকাতে কেরাত আপনার ফরজ। এখন ফরজ নামাজ 3 রাকাত বিশিষ্ট হতে পারে, বা 2 রাকাত বিশিষ্ট হতে পারে, বা 4 রাকাত বিশিষ্ট হতে পারে। আমাকে 2 রাকাতে কেরাত করা কি ফরজ। ওয়াল কিরাআতু ফরজুন ফি জামি'i রাকাআতি সালাওয়াতি আল ওয়াজিবাতি ওয়ান নাফিলাতি ওয়া তাসকুতুল কিরাআতু আনিল মুসাল্লিন। এখন ইমাম সাহেব যদি কেরাত পড়েন, এখন কেরাত কার উপর ফরজ? যদি আমি একা একা পড়ি, তাহলে আমার উপর সূরা ফাতিহাও পড়তে হবে, কেরাতও পড়তে হবে। কিন্তু আমি যদি মুসল্লি হয়ে থাকি, তাহলে হানাফি মাযহাব মতে আমরা যে হাদিস অনুসরণ করি, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, এটার উপর ভিত্তি করে, আল ইমামু যামিনুন, এই হাদিসের উপর ভিত্তি করে আমরা হানাফি মাযহাবের ওয়ালা এই হাদিস গ্রহণ করে আমরা বলে থাকি যে ইমাম সাহেবের কেরাত মুসল্লির কেরাত যথেষ্ট। ইমাম সাহেব কেরাত পড়লে মুসল্লিদের কেরাত পড়তে হবে না। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতের উপর ভিত্তি করে, ওই 2 হাদিসের উপর ভিত্তি করে। তো যদি আমি ইমাম হয়ে থাকি, তাহলে প্রথম 2 রাকাত আমাকে কেরাত পড়তে হবে। যদি আমি একা একা নামাজ পড়ে থাকি, প্রথম 2 রাকাত, 2 রাকাতে কেরাত পড়া ফরজ, কিন্তু আরেকটা ওয়াজিব হলো প্রথম 2 রাকাতে পড়া ফরজ, ওয়াজিব। এখন আমি যদি ইমাম হয়ে থাকি, তাহলে আমাকে 2 রাকাত কেরাত পড়তে হবে। আর যদি আমি মুসল্লি হয়ে থাকি, তাহলে আমাকে কেরাত পড়তে হবে না, শুধু ইমাম সাহেবের পেছনে আমরা কি করব? শ্রবণ করব, শুনবো। আর যদি আমি একা একা নামাজ পড়ে থাকি, তাহলে ফরজ হোক নফল হোক, আপনার সুন্নত হোক ওয়াজিব হোক, আমাকে কেরাত পড়তে হবে, এটা কেরাত পড়া ফরজ। ইদা কানা মুক্তাদিয়ান বাল তুকরাহু লাহুল কিরাআহ। এখন কেরাত পড়া ফরজ, কেরাত যদি ইমাম সাহেব হয়ে থাকি, তাহলে ইমাম সাহেবের জন্য। আর যদি মুনফারিদ একা একা নামাজ পড়ে থাকি, তাহলে আমার জন্য। আর যদি আমি ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে থাকি, তাহলে হানাফি মাযহাবের ইয়া অনুপাতে ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতের উপর ভিত্তি করে আমরা বলি যে মুক্তাদির উপর কেরাত পড়তে হবে না, কেরাত পড়া যাবে না। হ্যাঁ, মুক্তাদি কেরাত শুনবে ইমাম সাহেবের। তাহলে আমরা জানলাম 2টা জিনিস, একটা হলো কিয়াম, দাঁড়ানো ফরজ, আর একটা হলো কেরাত, সেটা একটা ফরজ। আরেকটা হলো আর রুকু, রুকু করা ফরজ। ফালা তাসিহুর সলাতু বিদুনির রুকুই। এখন
যদি রুকু ফরজ হয়ে থাকে তাহলে রুকু কি কেউ ছাড়তে পারবে? না না, রুকু ছাড়লে নামাজ হবে না, কিয়াম ছাড়লে নামাজ হবে না, কেরাত ছাড়লে নামাজ হবে না। এগুলো হলো ফরজ ভিত্তি, ভিত্তি যদি না থাকে তাহলে নামাজ হবে না, যত সহজ সেজদাই দিই। হ্যাঁ, ওয়াজিব ছুটলে আমি যদি সাজদাতুস সাহবি ভুলে যে সাজদা সেটা দিই তাহলে নামাজ আদায় হবে। কিন্তু যদি ফরজ ছুটে যায় তাহলে সাজদায়ে সাহু দিয়ে কাম হবে না, নতুন করে আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এখন রুকু কতটুকু পরিমাণ? আল কদরুল মাফরুজ মিনার রুকু ইয়াতাহাক্কাকু বিতাতাতুইর রাস বিআন ইয়ানহানিয়া ইনহিনাআন তাকুনুল কিয়াম আকরাবা ইলা হালির রুকু। এখন আমাকে কতটুকু পরিমাণ ফরজ? মাথা ঝুঁকিয়ে দিলে এতটুকু পরিমাণ আপনার রুকু হয়ে যায়, এটা ফরজ আদায় হয়ে যায়, কিন্তু সুন্নত তরিকায় হয় না। এখন আমাকে যে রুকু করতে হবে, মাথা যদি ঝুঁকিয়ে দিই, মাথা একটু ঝুঁকিয়ে দিলাম, কেমন ঝুঁকিয়ে এলাম যে রুকুর কাছাকাছি অবস্থায় চলে যায়, তাহলে আমার হ্যাঁ কি হয়ে গেল? ফরজিয়ত আদায় হয়ে গেল। কিন্তু পূর্ণ রুকু কোনটা? যেটা সুন্নত সহ আদায় করলে যেটা পূর্ণ রুকু হবে। আম্মা কামালুর রুকু فإنه يتحقق بإنحناء الصلب حتى يستوي الرأس بالعجز। পরিপূর্ণ রুকু হলো, যেহেতু আল্লাহর জন্যই নামাজ পড়বো, অসম্পূর্ণ শর্টকাট কেন পড়বো, পূর্ণতার সাথে আদায় করব। পরিপূর্ণ রুকু কোনটা? পরিপূর্ণ রুকু হলো যে আপনার সোলব, যেটা মেরুদণ্ড, একেবারে আপনার কি থাকবে? সোজা থাকবে। হাত্তা ইস্তাবির রাসু বিল আজজ, এমন সোজা থাকবে যে মাথা আর যে পিছন পাছা যে আছে, হ্যাঁ, নিতম্ব, সেটা দুইটা কি থাকতে হবে? তিনটা জিনিস একবারে সমান থাকতে হবে, স্ট্রেট থাকতে হবে। এই জানলাম আমরা, হলো রুকু জানলাম 3 নাম্বার। 1 নাম্বার হলো কিয়াম, 2 নাম্বার রুকু, হ্যাঁ, 2 নাম্বার কিরাআত, আর 3 নাম্বার হলো রুকু। 4 নাম্বার আস-সুজুদ। আহ শেখ, একটু প্রশ্ন ছিল। আম, ইয়াটা কিরাত যখন বললেন, কিরাত সূরাতুল ফাতিহাই তো কিরাত না নাকি? না না না, সূরাতুল ফাতিহা এটা, সূরা ফাতিহা ছাড়া অন্য একটা সূরা মিলানো, এক আয়াত পরিমাণ হোক বা বড় একটা সেটা আয়াত কি হোক বা, ফরজ নাকি ওয়াজিব? জি জি জি, কেরাত সেটা কি পড়া ফরজ। ফরজ নাকি ওয়াজিব? জি, কেরাত পড়া ফরজ। তাহলে কি আর কেরাত মিস গেলে ইয়া করা যাবে না, সাহু সিজদা করে লাভ হবে না? জি জি, না তাহলে কি যেটা যদি কেউ সূরা ফাতিহা পড়ে শুধু, কেরাত মানে সূরা ফাতিহার পরে অ্যাড করে নাই সূরা, না ভুলে গেছে? তাহলে না, তাহলে হবে না, কারণ কেরাতটা ফরজ ছুটে গেল আপনার। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, যদি সূরা ফাতিহা ছেড়ে দেয় তাহলে রুকু সাজদা সাজদা সহ করলে আদায় হবে আর কি। সূরা ফাতিহা ওয়াজিব, কিন্তু কেরাতটা আম, ফরজ। আর তো কেরাত যদি শুধু সূরা ফাতিহা যদি পড়ে তাহলে সেটা কি জি, কেরাত হচ্ছে না? না না, শুধু সূরা ফাতিহা পড়লে কেরাত হচ্ছে না। সূরা ফাতিহাটা পড়া তো হলো ওয়াজিব, আর কেরাতটা হলো ফরজ। কিন্তু সূরা ফাতিহা কি ওই যে মানে কেরাতের মধ্যে পড়তেছে না, মানে ওটাও তো জি জি, কেরাত না কেরাত নাকি? বলতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলানো, সূরা ফাতিহার সাথে অন্য একটা পড়া মিলানো, যেটা একটা আয়াত পরিমাণ হতে পারে বা তো ছোট 3টা আয়াতের পরিমাণ হতে পারে। এখন যদি ফরজ ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে হবে না, কিন্তু যদি ওয়াজিব ছুটে, যেটা সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সেই ওয়াজিব যদি ছুটে যায়, হ্যাঁ, তাহলে আপনার এই সাজদায়ে সাহু দিলে হয়ে যায়। তো 3 নাম্বার আমরা জানলাম, একটা হলো কিয়াম, 2 নাম্বার কিরাআত, 3 নাম্বার হলো রুকু, 4 নাম্বার আস-সুজুদ, সাজদা। ফালা তাসিহু সালাতু বিদুনি সাজদাতাইনি ফি কুল্লি রাকাআতিন। সুতরাং প্রত্যেক রাকাতে 2টা সাজদা ব্যতীত নামাজ কি হবে না? ঠিক হবে না। 2টি রাকা, 2টা সাজদা, এটা ফরজ। এখন আমরা যে জেনেছিলাম রুকুর একটা ফরজ পরিমাণ কতটুকু, এখন সাজদারও একটা ফরজ পরিমাণ আছে। আল কদরুল মাফরুজ মিনাস সুজুদ ইয়াতাহাক্কাকু বিওয়াদ'i জুজইন মিনাল জাবহাতি ওয়া ওয়াদ'i ইহদাল ইয়াদাইনি ওয়া ইহদার রুকবাতাইনি ওয়া শাইইন মিন আতরাফি ইহদাল কদামাইনি আলাল আরদি। সাজদার ফরজ পরিমাণ হলো কতটুকু? যে আপনার যে কপাল আছে, কপালের কিছু অংশ লেগে যায়, আর 2 হাতের কিছু অংশের 1 হাত লাগে, অথবা 2 হাঁটুর 1 হাঁটু লাগে, অথবা 2 পায়ের কিছু অংশ লাগে। তাহলে প্রত্যেকটাতে যদি কিছু কিছু হয় তাহলে এটা ফরজিয়ত আদায় হয়। কিন্তু পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ সেজদা হলো যে কপাল পুরোটা লাগানো,
পূর্ণাঙ্গ সেজদা হলো দুই হাত উভয়টা লাগানো, পূর্ণাঙ্গ সেজদা হলো হাঁটু উভয়টা লাগানো, পূর্ণাঙ্গ সেজদা হলো উভয় পা জমিনে উভয়টা রাখা। وكمال السجود يتحقق بوضع اليدين والركبتين والقدمين والجبهة والأنف على الأرض অনুরূপভাবে নাক। এখন যদি কেউ আহ, কি করলো, لا يصح السجود إلا أن يكون على شيء تستقر عليه جبهته بحيث لو بالغ الساجد لا يتسفل رأسه أبلغ مما كان حال الوضع। এখন যদি কেউ এরকম হয় যে সেজদাতে গেল, কিন্তু সেজদাতে যাওয়ার পরে এমন একটা জিনিসে সে সেজদা দিল, তাস্তাকিরু আলাইহি জাবহাতুহু, যে যার উপর আপনার কপাল কি স্থির থাকে, কেমন স্থির, বিহাইতু লাউ বালাগা সাজিদু লা ইয়াতাসাফফালু রাসুহু, এমন হইতে হবে যে যখন যে ভালো করে সেজদা দিল, কিন্তু সেজদা দেওয়ার পরে মাথাটা নিচুতে চলে গেল, মানে কি পা উপরের দিকে আর সাজদা মাথা হলো নিচের দিকে, মিম্মা কানা হালাল ওয়াদঈ, যখন সে জমিনে রাখলো, এইভাবে যদি নামাজ পড়ে তাহলে কি হবে না, নামাজ হবে না। লা ইয়াসিহু সুজুদ, সেজদা সহিহ হবে না যদি আপনার পা থাকে উপরে আর মাথা যেটা আমি জমিনে লাগাইলাম সেটা যদি আপনার কি থাকে, নিচে থাকে। আমি আবার বলছি, ওয়ালা ইয়াসিহু সুজুদু, সিজদা শুদ্ধ হবে না, সহিহ হবে না, ইল্লা আইয়াকুন আলা শাইইন তাস্তাকিরু আলাইহি জাবহাতুহু, তবে যদি এরকম হয় যে আপনার তার কপালটা স্থির থাকে, বিহাইসু এমন ভাবে, লাউ বালাগা সাজিদু, যদি সেজদাকারী পূর্ণভাবে সেজদা করে, লা ইয়াতাসাফফালু রাসুহু, যে তার মাথাটা নিচু হয় না, কিন্তু যদি নিচু হয়ে যায় তাহলে আবার হবে না। লা ইয়াতাসাফফালু রাসুহু, তার মাথাটা নিচে থাকে না, আবলাগা মিম্মা কানা হালাল ওয়াদঈ, যখন সে জমিনে রাখলো, হ্যাঁ তখন মাথাটা নিচু হয় না, মানে কি থাকে, স্থির থাকে, তাহলে এইভাবে যদি হয় তাহলে না সেজদা হবে, কিন্তু যদি স্থির না থাকে তাহলে কি হবে না, সেজদা হবে না। ওয়ালা ইয়াসিহুল ইখতিসারু ফি সুজুদি আলাল আনফি, এখন যদি কেউ এরকম করে যে সেজদার সময় আপনার শুধু নাক লাগাইলো, শুধু নাকের উপর সেজদা দিয়ে দিল, কপাল লাগাইলো না, তাহলে বলতেছে তো এইভাবে কি হবে না, সেজদা সহিহ হবে না। ইল্লা ইযা কানা লাহু উযরুন, তবে হ্যাঁ ছাড় আছে ওই ব্যক্তির জন্য যার কোনো কি থাকে, ওজর থাকে, তাহলে তার কপাল যদি নাও লাগা তাহলে কি হবে, সেজদা হবে, যেহেতু তার আহ, ওজর আছে, শরীয়র দৃষ্টিতে উনি ওজরে মাকুল, ওনার ছাড় আছে। মান সাজাদা আলা কাফফিহি আও আলা তারফি থাওবিহি জাযা মাআল কারাহা, কোন ব্যক্তি সরাসরি যদি আপনার কি কপালে সেজদা করে না, কিন্তু সেজদা করছে দুই হাত বিছিয়ে দুই হাতের উপর, আও আলা তরফি থাওবিহি, অথবা হ্যাঁ তার যে কাপড় আছে শরীরের যে কাপড়, এই কাপড়ের উপর সে কি করছে, সেজদা করছে, তাহলে এটা মাকরুর সাথে কি হবে, আদায় হয়ে যাবে। কিন্তু এ হলো দুই হাতকে ফাঁকা করে রাখা, এরপরে সরাসরি জমিনে কি করা, সেজদা করা। এখন যদি এরকম হয়, ويشترط لصحة السجود أن لا يكون محل السجود أرفع من موضع القدمين। সিজদার জন্য আমি যেটা বলেছিলাম, উত্তম হলো সেজদার যে মাথা যে অংশটা সেটা যেন নিচা না হয়, নিচু না হয়। এখন যদি এরকম হয় সেজদার যে জায়গাটা আছে, সেজদার জায়গা, এটা যদি আপনার কি হয়ে যায়, মাহাল্লুস সুজুদ যেটাকে বলে সেজদার জায়গা, আরফা মিন মাওদিইল কাদামাইনি, পায়ের যে জায়গা আছে সেটা থেকে উঁচু হয়, নিচু তো হওয়া যাবে না, কিন্তু যদি উঁচু হয় কতটুকু পরিমাণ, বিআকসারা মিন নিসফি যিরাইন, যদি আপনার নিসফি যিরা, এক গজের অর্ধেক গজ, যেটাকে অর্ধ হাত এক বিঘাও বলা যায়, এইটা পরিমাণ, এটা থেকে যদি আপনার কি হয়, উঁচু হয়ে যায়, আল্লাহ ইয়াকুনা মাহাল্লুস সুজুদ, সেজদার যে অংশটা সেটা না হতে হবে আরফা মিন মাওদিইল কাদামাইনি, মাওজিউল কদাম যে পায়ের যে অংশ আছে, পায়ের অংশ থেকে বেশি উঁচু না হতে হবে, কতটুকু পরিমাণ, বিআকসারা মিন নিসফি যিরাইন, এক বিঘার চেয়ে অধিক, এরকম না হতে হবে, এটা শর্ত। হ্যাঁ, ওয়াইশতারাতু লিসিহাতি সুজুদ, সিজদা সহিহ হওয়ার জন্য শর্ত হলো আল্লা ইয়াকুনা মাহাল্লুস সুজুদ, সিজদা স্থানটা না হতে হবে আরফা, বেশি উঁচু, মিন মাওদিইল কাদামাইন, পায়ের অংশ থেকে, বিআকসারা মিন নিসফি যিরাইন, অর্ধ গজ, হ্যাঁ এর চেয়ে যদি বেশি হয়, ফাইন যাদা ইরতিফাউ মাওদিউ সুজুদ আলা নিসফি যিরাইন লাম তাসিহ সালাত, কিন্তু যদি এরকম হয় যে অর্ধ গজ চেয়ে আপনার বেশি হয়ে গেল উচ্চটা, তাহলে আবার কি হবে না, সেজদা হবে না, ইল্লা ইযা কানা ইজদিহামুন শাদীদুন, তবে যদি এরকম হয় যে অনেক ভিড়
সেজদার জায়গা নাই, আরেকজনের পিঠে দিতে হচ্ছে, তখন এই ওজনের কারণে এটা কি উঁচু হইলেও সমস্যা নেই। তাহলে আমরা কি বুঝলাম, কি জানলাম, যে সেজদার যে অংশটা, সেই অংশটা পায়ের অংশ থেকে যদি নিসফে জিরা এর বেশি উঁচু হয়ে যায়, তাহলে উজর ছাড়া যদি বেশি উঁচু হয় তাহলে কি হবে না, সেজদা হবে না। কিন্তু যদি কম হয় তাহলে কি হয়ে যাবে, সেজদা হয়ে যাবে। তাহলে আমরা জানলাম এক নাম্বার রুকন যেটা হলো আপনার কিয়াম, দুই নাম্বার রুকন হলো কিরাআহ, তিন নাম্বার রুকন হলো রুকু, চার নাম্বার ছিল সেজদা, পাঁচ নাম্বার আল কুউদুল আখিরা, শেষ বৈঠক। শেষ বৈঠক এটা হলো কি ফরজ। কদরা কিরাআতি তাশাহুদ, কতটুকু পরিমাণ, তাশাহুদ পরিমাণ, যতটুকু সময়ের ভিতরে তাশাহুদ পড়া যায় এতটুকু পরিমাণ, সেটা হলো কি ফরজ। قد عد بعض الفقهاء الخروج من الصلاة بصنع المصلي من الفرائض ولكنه عند المتحققين ليس بفرض بل هو واجب। কিন্তু আরেকটা বিষয়, যে তাশাহুদ পরিমাণ তো সেটা অপেক্ষা করা, সেটা হলো ফরজ। কিন্তু আরেকটা জিনিস যেটা মুতাআখিরিনের একটা, আর পরবর্তী যে যারা আছেন তাদের আরেকটা কি, সেটা قد عد بعض الفقهاء, কিছু ফুকাহায়ে কেরাম গণ্য করেছেন আল খুরুজ মিনাস সালাতি, নামাজ থেকে বের হওয়া কের মাধ্যমে, বিসুনইল মুসাল্লি মিনাল ফারাইজ, ফরজ নামাজ থেকে মুসল্লি কোন একটা কাজের মাধ্যমে, অর্থাৎ সালাম দিয়ে এভাবে কি হয় নামাজ শেষ করা। ওয়ালাকিন্নাহু ইনদাল মুতাহাক্কিকিন লাইসা বিফরদিন বাল হুয়া ওয়াজিবুন, কিন্তু মুতাহাক্কিকিন যারা আছে, বিশ্লেষণ যারা করেন, হ্যাঁ, ওনারা বলে যে নামাজি ব্যক্তি নামাজ ফরজ থেকে বের হবে যে কাজের মাধ্যমে, সেটা ফরজ না, সেটা হলো কি ওয়াজিব। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা, হ্যাঁ, অথবা অন্য কোনো কাজের মাধ্যমে নামাজ শেষ করা তাশাহুদ পরিমাণের পরে, এটা ফরজ না, এটা হলো আপনার কি ওয়াজিব। তো আমরা আজকে মোটামুটি জানলাম যে নামাজের যে রোকন, নামাজের রোকনের মধ্যে থেকে পাঁচটা রোকন আমরা জানলাম। এক নাম্বার ছিল কিয়াম, দুই নাম্বার ছিল কিরাআহ, তিন নাম্বার ছিল রুকু, চার নাম্বার ছিল সাজদা, পাঁচ নাম্বার হলো আল কুউদুল আখিরা, শেষ বৈঠক। এই পাঁচটা জিনিস হলো কি রুকন, অর্থাৎ ফরজ। এখন আমরা জানবো যে ফরজের সাথে আরেকটু একটু নিচের যেটা হলো ওয়াজিব। হ্যাঁ, ওয়াজিব সেগুলো কি কি, এর মধ্যে একটা হলো ইফতিতাহু সালাতি বিখুসুসি কওল আল্লাহু আকবার। আল্লাহু আকবার এরকম শব্দের মাধ্যমে নামাজটা কি করা, শুরু করা। ইফতিতাহু সালাত বিখুসুসি কওল আল্লাহু আকবার, আল্লাহু আকবারের মাধ্যমে কি করা, নামাজ শুরু করা। দুই নম্বর কিরাআতু সূরাতিল ফাতিহাতি ফির রাকাআতাইন উলাইনি মিনাল ফরদি ওয়া ফি জামি'i রাকাআতিল বিত্রি ওয়ান নফল। ফরজে যে প্রথম দুই রাকাত আছে, সেই প্রথম দুই রাকাতে আপনার সূরা ফাতিহা পড়া, আর নফল এবং যে বেতের আছে, বেতের সব রাকাতে, ফরজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়া, হ্যাঁ, প্রথম যে দুই রাকাত, এই দুই রাকাতে সূরা ফাতিহা পড়া, আর বেতের সব রাকাতে, আর নফলের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া, সেটাও কি ওয়াজিব। দুইটা জানলাম। তিন নাম্বার দম্মু সূরাতিন কাসীরাতিন, সূরা মিলানো, সূরা মিলানো, ছোট্ট একটা সূরা হতে পারে, সেটা মিলানো কি ওয়াজিব, কিন্তু কেরাতটা পড়া ফরজ। أو ثلاث آيات قصار إلى الفاتحة في الركعتين الأولين من الفرض وفي جميع ركعات الوتر والنفل। তো আমরা জানলাম ছোট্ট একটা সূরা মিলানো, যেটা 3 আয়াত পরিমাণ হতে পারে, ছোট্ট, প্রথম দুই রাকাতে ফরজ, আর নফল নামাজের প্রত্যেক রাকাতে, এর অনুক্রম ভাবে বেতের প্রত্যেক রাকাতে। চার নাম্বার তাকদিম সূরাতিল ফাতিহাতি আলা সূরাতি, আগে কেরাত পড়বো না কি আগে সূরা ফাতিহা পড়বো, এটার ক্ষেত্রে তাকদিম, তাকদিম হলো সূরাতুল ফাতিহা, ফাতিহাকে আগে পড়া এরপর কেরাত পড়া, এটা আলাদা একটা ওয়াজিব। অর্থাৎ আগে সূরা ফাতিহা পড়বো, এরপরে অন্য সূরা পড়বো, মিলাবো। পাঁচ নাম্বার আদা উসাজদাতি সানিয়াতি বাদাল উলা বিদুনি ফাসলিন বাইনাহুমা, প্রথম সেজদা এবং দ্বিতীয় সেজদার মাঝখানে অন্য কোনো কাজ ছাড়া, হ্যাঁ, অন্য কোনো ফাসেলা ছাড়া প্রথম সেজদা আদায় করার পরে দ্বিতীয় সেজদাটা কি করা, আদায় করা। ছয় নম্বর আদা ও জামিউল আরকান বিইতিদালিন ওয়া তুমানিনাতিন, প্রত্যেকটা রুকন ধীরস্থির ভাবে, শান্তশিষ্ট ভাবে, স্বাভাবিক ভাবে আদায় করা, তাড়াহুড়ো না, অর্থাৎ ইতিদাল, হ্যাঁ, ধীরস্থিরতার সাথে কি করা, আদায় করা, এটা আলাদা একটা ওয়াজিব। সাত নম্বর আল কুউদুল আউয়াল কদরা কিরাআতি তাশাহুদ, প্রথম যে বৈঠক আছে সেটা তাশাহুদ পরিমাণ বসা, সেটা হলো কি ওয়াজিব। কিন্তু শেষ বৈঠকের কুউদ সেটা হলো ফরজ। শেষ বৈঠকের এটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না, কিন্তু প্রথম বৈঠক যদি ছেড়ে দেয় তাহলে সাজদায়ে সৌদুলি কি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। এরপর আরেকটা বিষয় হলো কিরাআতুত তাশাহুদ ফিল কুউদিল আউয়ালি,
প্রথম বৈঠকে তাশাহুদ পড়া সেটা হলো কি ওয়াজিব। ওয়াকাদা কিরাআতু তাশাহুদ ফিল কুউদিল আখির, অনুরূপভাবে শেষ বৈঠকে তাশাহুদ পড়া সেটাও কি ওয়াজিব। আরেকটা আল কিয়াম ইলা রাকাতি সানিয়াতি ফাওরান মিন গায়রি তারাখিন বা'দা আল ফারাগি মিনাত তাশাহুদ। আমার যদি নামাজটা এরকম হয় 3 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়ে থাকে, এখন আমি 2 রাকাত পড়ার পরে কখন আমি কি করব, দাঁড়াবো। তো এটা জানার ইয়া হলো আল কিয়ামু ইলা রাকাতি সালিসাতি, তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো, ফাওরান তাৎক্ষণিকভাবে, মিন গায়রি তারাখিন বিলম্ব করা ছাড়াই, হ্যাঁ, বা'দাল ফারাগ মিনা তাশাহুদি, তাশাহুদ থেকে ফারেক হওয়ার পরে, তাশাহুদ থেকে আমি ফারেক হওয়ার পরে আমি বিলম্ব করা ছাড়াই আমাকে কি করতে হবে, দাঁড়ায় যেতে হবে। কিন্তু তাশাহুদ পড়ার পরে যদি আমি বসে থাকি, কেমন বসে থাকলাম, একটা রুকুন আদায় করা যায় এতটুকু পরিমাণ যদি আমি বসে থাকি, 3 তাসবিহ পরিমাণ যদি আমি বসে থাকি, তাহলে আবার আমার কি করতে হবে, সাজদায়ে সাহু দিতে হবে। তো এই জন্য একটা ওয়াজিব হলো যে কি, তাশাহুদ পড়ার পর বিলম্ব করা ছাড়াই তৃতীয় রাকাতের জন্য কি করা, দাঁড়িয়ে যাওয়া। আরেকটা ওয়াজিব হলো আল খুরুজ মিনাস সালাতি বিলফদি সালাম মাররাতাইন, 2 সালাম বলে নামাজ শেষ করা। যখন আমার 2 রাকাত বিশিষ্ট নামাজ হোক বা 3 রাকাত বিশিষ্ট নামাজ হোক বা 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক, দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, এটা আরেকটা ওয়াজিব। 11 নম্বর কিরাআতু দুআ ইল কুনুত ফি রাকাতি সালিসাতি মিনাল বিত্রি বা'দাল ফারাগ মিন রাকাতি সানিয়াতি মিন সালাতিল ঈদাইন ওয়া হিয়া কিরাআতু রুকু, কুনুত, দোয়া কুনুত পড়া সেটা হলো ওয়াজিব। ফির রাকাতি সালিসাতি, তৃতীয় রাকাতে, মিনাল বিত্রি বেতরে, বা'দাল ফারাগ মিনাল ফাতিহাতি ওয়া সূরা, ফাতিহা পড়ার পর এবং আরেকটা সূরা মিলানোর পর, হ্যাঁ, কিরাআতুল কুনুত, দোয়া কুনুত পড়া। এখন দোয়া কুনুত অনেকগুলো আছে, আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, হ্যাঁ, যে কোনো একটা দোয়া কুনুত পড়া সেটা হলো কি ওয়াজিব। আরেকটা হলো আত তাকবীরাতুজ যাওয়াইদ ফিল ঈদাইনি ওয়া হিয়া সালাসু তাকবীরাত ফি কুল্লি রাকাআতিন, অতিরিক্ত যে তাকবীর আছে অর্থাৎ ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত তাকবীর, আমরা হানাফি মাযহাব মতে আমরা যে হাদিস অনুসরণ করি সেটা হলো ফরজ 6টা অতিরিক্ত তাকবীর, প্রথম রাকাতে 3টা আর দ্বিতীয় রাকাতে 3টা। এই তাকবীর গুলো অতিরিক্ত, এগুলো হলো কি বলা ওয়াজিব, এই তাকবীর গুলো বলতে হবে। আত তাকবীরাতুর রুকু' ফি রাকাতি সানিয়াতি মিন সালাতিল ঈদাইন, অনুরূপ ভাবে রুকুর যে তাকবীর আছে দ্বিতীয় রাকাতে, ওইগুলাও হলো ঈদের নামাজে যে রুকুর তাকবীর গুলো আছে সেগুলো ওয়াজিব, কিন্তু অন্যান্য নামাজে সেগুলা কি না, ওয়াজিব না, সেগুলো হলো সুন্নত। আচ্ছা, আরেকটা হলো তাকবীরাতুর রুকু' ফি রাকাতি সানিয়াতি মিন সালাতিল ঈদাইন জাহরুল ইমাম বিল কিরাআতি ফি সালাতিল ফাজরি ওয়া ফিল উলাইন মিন আল মাগরিব ওয়াল ইশা ওয়া ফিল জুমআ ওয়াল ঈদাইন ওয়াত তারাবি ওয়াল বিতর ফি রমজান। ইমামের জন্য যে সমস্ত নামাজ জাহরি, জোরে নামাজ কেরাত করতে হয়, পড়তে হয়, যেমন মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, তারাবির নামাজ, বিতের, রমজানের বিতের, এগুলার ক্ষেত্রে কেরাত জুড়ে পড়া, কেরাত পড়া তো ফরজ, জুড়ে পড়া এটা আলাদা একটা ওয়াজিব। আর মুনফারিদ, যিনি একা একা নামাজ পড়বেন, মাগরিব পড়লেন বা ফজর পড়লেন বা এশা পড়লেন, উনি কি করবেন, ওয়াল মুনফারিদ, মুনফারিদের জন্য হুকুম হলো যে উনি বিল খিয়ার মিনাস সালাতিল জাহরিয়া, জাহরি নামাজের মধ্যে ওনার ইখতিয়ার আছে। কেমন ইখতিয়ার, উনি চাইলে জোরে পড়তে পারেন, যেহেতু একা একা পড়ছেন, উনি চাইলে আস্তে পড়তে পারেন। ওয়া ইনশা আসাররা বিল কিরাআত, আর চাইলে আস্তে পড়তে পারেন। ইল্লা আন্নাল আফদাল আল জাহরা ফি সালাওয়াতিল জাহরিয়া, তবে উত্তম হলো, আমার ভালো হবে, উত্তম হবে, সেটা হলো যে জাহরি নামাজগুলো জাহরি পড়া, জোরে পড়া। তবে ইখতিয়ার আছে, উনি আস্তেও পড়তে পারে, জোরেও পড়তে পারে, উত্তম হলো কোনটা, জোরে পড়া। আরেকটা ওয়াজিব হলো কিরাআতুল ইমাম ওয়াল মুনফারিদ সিররান ফি যুহরি ওয়াল আসরি ওয়া ফির রাকাতিল আখিরাতি মিনাল মাগরিব ওয়া ফির রাকাতাইন উখরাইন মিনাল ইশা। ইমামের জন্য যে সমস্ত নামাজ আস্তে পড়া, উদাহরণস্বরূপ আসরের নামাজ আছে, জোহরের নামাজ আছে, এই নামাজের কেরাত গুলো আস্তে পড়া, এটা আলাদা একটা ওয়াজিব। তো আস্তের জায়গায় আস্তে পড়তে হবে, জোরের জায়গায় জোরে পড়তে হবে, এটা হলো ওয়াজিব, তবে মুনফারিদের জন্য ভিন্ন। قراءة الإمام والمنفرد سرا في الظهر والعصر وفي الركعة الأخيرة من المغرب وفي الركعتين الأخرين من العشاء وكذا في نفل النهار। অনুরূপ ভাবে দিনের বেলা যদি আমি নফল পড়তে চাই, রাত্রের বেলা নফলে ইখতিয়ার আছে, জোরে পড়া যায়, কিন্তু দিনের বেলার যে নফল আছে, এই নফলের ক্ষেত্রে হুকুম হলো দিনের নফল আস্তেই পড়তে হবে, এটা একটা ওয়াজিব। মান তারাকা সূরাতা ফিল উলাইনি মিনাল ইশা ইয়াকরাআহা ফিল উখরাইনি মাআল ফাতিহাতি জাহরান ওয়া সাজদা লিস-সাহব। আমরা তো জেনেছিলাম যে ফরজে 2 রাকাত কেরাত পড়া ফরজ। এখন কেউ যদি প্রথম 2 রাকাতে ছেড়ে দেয়, তাহলে পরবর্তী 2 রাকাতে পড়তে হবে, বাকি লাস্টে গিয়ে আমাকে কি করতে হবে, সাজদায়ে সাহু দিতে হবে। ওমান তারাকাল ফাতিহাতা ফিল উলাইনি লা ইউকাররিরুহা ফিল উখরাইনি বাল ইয়াসজুদু লিস-সাহবি জাওরান লিমা ফাতা।
এখন যদি কোনো ব্যক্তির আপনার সূরা ফাতিহা ছুটে যায়, প্রথম যে 2 রাকাত আছে, তো মাসালা হলো লা ইকাররিরুহা ফিল উখরায়াইনে, পরবর্তী যে 2 রাকাত আছে এই 2 রাকাতের মধ্যে তাকরার করবে না। অর্থাৎ পরবর্তী 2 রাকাতে তো আমার সূরা ফাতিহা পড়তেই হয়। এখন প্রত্যেক রাকাত, তৃতীয় রাকাত চতুর্থ রাকাত কি 2বার করে সূরা ফাতিহা পড়বো? না, তৃতীয় রাকাতে যে সূরা ফাতিহা আছে সেটাই পড়বো। বাকি আমার প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব ছিল, সেই জন্য ইসজুদু লিসাহবি জাবরান লিমা ফাতা, যেটা ছুটে গেছে সেটার জন্য আমাকে কি করতে হবে? সাজদায়ে সুহু করে নিতে হবে। তাহলে এভাবে করলে আমাদের কি হবে? নামাজ আদায় হয়ে যাবে। তো আজকে নামাজের ওয়াজিবাত আর নামাজের রুকুন আর নামাজের কিছু সংক্ষিপ্ত মাসালা যেগুলা জানার দরকার ছিল সেগুলো আলোচনা হলো। সামনে ইনশাল্লাহ নামাজের যে সুন্নত আছে, নামাজের যে মানদুবাত মুস্তাহাব আছে, নামাজের যে ভঙ্গের কারণ আছে, নামাজের মাকরুহাত আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।